তো চমৎকার ছিল এবং ওখানে প্রাচীন একটা ধ্বংসাবশেষ ছিল, অর্থাৎ কোনো একটা অট্টালিকা কারোরই হয়তো ছিল। শুভ যেটা বলছে ওই অট্টালিকা পর্যন্ত সেও গেছিল। এখানে নদী তিনটা ভাগ হয়ে গেছে মনে হচ্ছে। যা হোক, এই ত্রিমোহিনীর মাঝখানে ছিল একটা অট্টালিকা, সেটা আজকে আর দেখা যাচ্ছে না। আবার মনে হয় ওটা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এবং এই যে এইখান থেকে তখন শুভর ভাষ্য অনুযায়ী ও নৌকা দিয়ে এখান থেকে গেছিল। এখন আর ওইটা দেখতে পাচ্ছে না, তাতে ওর ভীষণ কষ্টও লাগছে। আমরা ওপারে যা কিছু দেখছি, ওপারে ওই যে সুউচ্চ ওই যে জলের ট্যাঙ্ক দেখতে পাচ্ছি, এই যে পানীয় জলের, এটা ওদের নিশ্চয়ই ওপাশে ওটা শহর মতো। আর আমরা এখানে একেবারেই প্রকৃতির মধ্যে এপারে। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর। দেখুন এই বাবলা গাছের নিচে আমাদের বন্ধু আছে দুলাল, শুভ, কিন্তু ওই কি সুন্দর জায়গা দেখুন। এদিকে বিল এবং মাছের ঘের, এটাও অত্যন্ত মনোরম পরিবেশ। এই পরিবেশ আমার জন্ম জেলায়, আমার কাছাকাছি এলাকা, তারপরেও আসা হয়নি কোনো দিনই। আমি এখানে ইতিপূর্বে আসিনি। ভীষণ সুন্দর দেখুন। আমরা ওপাশের অর্থাৎ ইন্ডিয়ার থেকে ভেসে আসছে মাইকের শব্দ। ও হিঙ্গলগঞ্জে এইখানে, ও তাহলে এই যুদ্ধের সময় আমরা এই হিঙ্গলগঞ্জ দিয়ে পার হয়েছিলাম। এবং তাহলে নিশ্চয়ই এই সেই জায়গা যেখানে আমাদের পিতলের বালতিটা কেড়ে নিয়েছিল। এইদিকে কোথার থেকে, এই বাম দিকে দুটো জিনিস হাতে ছিল, একটা ঘটি আর একটা পিতলের বালতি। বালতিটা এইভাবে নেওয়া ছিল। আমার মা খুব কষ্ট করে, খুব চ্যালেঞ্জ করে ওটা সাথে নিয়েছিলেন, যে পথে যদি কোথাও জলের দরকার হয় তাহলে ওই বালতিটা হয়তো আমাদের কাজে আসবে। আর একটা ঘটি, আর কোনো কিছুই তো নেওয়া হয়নি, কোনো কাপড় চোপড়ও নেওয়া হয়নি। পালিয়ে যেতে হয়েছিল সে সময় ওই ভারতে। যা হোক, সে অনেক স্মৃতি, অনেক বেদনা। সেই হিঙ্গলগঞ্জে এই কত বছর, অর্থাৎ 55 বছর পর আবার এলাম। এসে সেই যে দুঃসহ স্মৃতি সেটা মনে পড়ে গেল। তারপরেও ভীষণ ভালো লাগা কাজ করছে যে আমি এই জায়গাটায় জীবনে আরও একবার অন্তত আসতে পারলাম। কত মানুষ তো আগেই পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যায়, আমি নিঃশেষ হওয়ার আগে আরও একবার আসলাম।